এনএআই 24 আমিও দেখবো, ঠিক করেছি, দেখছি। আপনারা সকলে দেখুন, ভালো থাকুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর। তৃণমূলের মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। ভাষা সন্ত্রাসের প্রতিবাদে মেয়র রোডে তৃণমূলের ধারণা কর্মসূচি বাধা সেনার। আচমকা মঞ্চ খুলে নেওয়ার খবর পেয়ে ছুটে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মঞ্চ খোলার প্রতিবাদে কর্মসূচির ডাক দিল মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের প্রতি জেলার প্রতি ওয়ার্ড, প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলে সামিল হবেন তৃণমূল নেতা, কর্মী, সমর্থকরা। শুনুন আরো কি বললেন মুখ্যমন্ত্রী। স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি, তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিধানসভায় বিক্ষোভ প্রতিবাদ বিজেপির। বাকিরা তো যোগ্য, পরিষ্কার হয়ে গেছে, তাদের চাকরি বহাল। আমি আপনাদের কথা দিচ্ছি, উইদিন ইভিনিং আমি মনোজ পল চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক, আর আমাদের অপোজিশন চুপিন, উনি নিজেও বাই প্রফেশন একজন টিচার, ডক্টর শঙ্কর ঘোষ, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, কৃতি শিক্ষক, তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন। তাকে আমি পরামর্শ দিচ্ছি, তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য। সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির থাকবে। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরালাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। বিধানসভায় নিরাপত্তার রক্ষীদের নো এন্ট্রি। নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হলো বিধানসভার গেটের সামনে। শুভেন্দু অধিকারী সহ সমস্ত মন্ত্রীদের নিরাপত্তা রক্ষীরা বিধানসভার ভেতরে প্রবেশ করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষী ছাড়া আর কোনো বিধায়ক, মন্ত্রীদের নিরাপত্তা রক্ষী প্রবেশ করতে পারবে না বিধানসভায়। সেটা সরকার যদি চিন্তা ভাবনা করেন, আমাদের আলোচনা আমরা করবো, আমরা ঠিকই আছে, আমাদের এটা কিছু বিতর্ক করার কিছু নেই। কারণ আমরা চাই না যে আমাদের লোকসভাতেও একই জিনিস রয়েছে, সিকিউরিটি নিয়ে ঢুকতে দেওয়া হয় না, আনসিকিউরিটি তো বটেই। তো অন্যান্য বিধানসভাতে আমি খবর নিয়ে দেখেছি, তারাও একই রুল ফলো করে। আমাদের এখানে অসুবিধা দেখিয়েছে, বিধায়করা বিধানসভায় আসবেন, তাদের
বিজনেস করবেন, তারা পার্টিসিপেট করবেন, তাদের তো কোনো বাধা নিষেধ নেই। কিন্তু সিকিউরিটির ক্ষেত্রটা যেটা আমরা এর আগেও আমরা করেছি, যে সিকিউরিটির ক্ষেত্রে আর্মস নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবেন না। হাইকোর্ট মহামান্য আদালত অর্ডার দিয়েছেন, আমরা সেই অর্ডারটা পালন করব। কলকাতা পুরসভায় ক্ষতিপূরণ পূর্ণ পত্র জমা দেওয়া শুরু করলো রুফটপের মালিকরা। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে এসওপি জারি করে শর্ত সাপেক্ষে রুফটপ খোলার অনুমতি দেয় রাজ্য স্তরের কমিটি। মুচলেখা দিয়ে রুফটপ মালিকদের ফর্ম জমা দিতে বলা হয়। সেই মতো মুচলেখা দিয়ে ফর্ম জমা দিতে শুরু করলো রুফটপ মালিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছিল বিরোধীরা আগেই। নিয়োগ দুর্নীতির মামলায় শাসক দলের দিকে আঙ্গুল তুলেছিল বিরোধীরা এর আগেই। তাদের অভিযোগ ছিল তৃণমূলের নেতা নেত্রীদের হাত ধরেই এই দুর্নীতির জাল বিস্তৃত রয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই সেই দাবি জোরালো হচ্ছে। এই তালিকায় থাকা বেশ কয়েকজন তৃণমূলের নেতা কিংবা নেতা ঘনিষ্ঠ বলেই এমনটাই সূত্রের খবরে জানা যাচ্ছে। এসএসসির দাগী অযোগ্যদের তালিকায় তৃণমূলের এক ঝাঁক নেতা নেত্রী ও পরিজনের নাম ঘিরে আরামবাগ মহকুমা থেকে হুগলি জেলা জুড়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে এসএসসি, তাতে নাম রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোহেলি ঘোষের। তিনি রাজপুরে একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়েছে পুরসভা এলাকা জুড়ে। যদিও কোহেলি দেবীর স্পষ্ট কথা, তিনি যোগ্য শিক্ষিকা, তাই এই তালিকার বিরুদ্ধে আইনি লড়াই লড়বেন বলেই হুমকি কোহেলি দেবীর। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার যার নাম আছে সাতটার নাম বেরিয়েছে, অনেকেরই নাম আছে, 800 জনের নাম আছে। বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন। বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। হরিদেবপুর থানা এলাকায় কবরডাঙ্গা মাছ বাজারে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। এখনো পর্যন্ত এই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। দেহের পাশে রক্তমাখা একটি পাথর পড়েছিল। এই পাথর দিয়েই আঘাত করে মারা হয়েছে কিনা তদন্ত করছে পুলিশ। মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা। গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া মালবাহী ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু। দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে তার, পাশাপাশি গুরুতর আহত হয় তার স্বামী। ঘটনাটি ঘটেছে গতকাল মাঝরাতে দক্ষিণ 24 পরগনার মহেশতলায়, যেখানে একটি বাইককে পেছন থেকে ধাক্কা মারে একটি বেপরোয়া মালবাহী ট্রাক। জানা গিয়েছে ঘটনার সময় দম্পতি মহেশতলার নোয়া বস্তির সম্পৃক্তি ওরালপুলের মুখে বজবজ ট্রাক রোড হয়ে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তদন্ত করছে পুলিশ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা News All India, I wish you all the best.